নমস্কার বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু মায়াপুরের উদ্দেশ্যে। যেটা আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে পরের ভিডিও কিন্তু আসতে চলেছে মায়াপুরের। এবারে গিয়ে একটা প্রাপ্তি হয়েছিল, বিশাল বড়ই একটা বলতে পারেন, কেননা জীবনেই প্রথমবার। এটা বলতে হয়তো খারাপ না লাগারই কথা যে এতটা কাছে থাকা সত্ত্বেও কিন্তু আমি ঠাকুরের দর্শন করতে যেতে পারিনি, কেননা সেরকম কেউ ছিল না। এতটা কাছে বলতে অনেকটাই তো দূর, জানেন আমরা সেই সাংগ্রাইল থেকে হাওড়া, আর হাওড়া থেকে নবদ্বীপ ধাম আসতে হবে। তো অনেকটা সময়ের সাপেক্ষের ব্যাপার থাকে। কেউ একটা গার্ডিয়ান হলে ভালো হতো, যেহেতু বিয়ের পর থেকে বরের সঙ্গে যে যাব, বরমশাইয়ের সঙ্গে তো বিয়ের পর থেকে হায়দ্রাবাদেতে থাকা হয়, তাই জন্য কিন্তু ওখানকারই অনেক কিছু দেখেছি। এখানে যখন আসতাম তখন কিছু ওই সময়ের মধ্যে সকলদের বাড়িতে গিয়ে, মায়ের বাড়ি, ননদের বাড়ি, দিদির বাড়ি, সবাইদের বাড়িতে গিয়ে যাবার পর যেটুকু সময় থাকতো একটু ঘুরতাম। আর এইবারে একটি কাজই ছিল, কাজের মধ্য দিয়ে যাওয়াটা হয়েছিল। আপনার দাদাভাইয়ের এই যে কাটোয়ার আগে স্টেশন দাঁইহাটে, ওইখানে একটুখানি কাজ ছিল, তো একটুখানি একটা বন্ধুর বাড়িতে যাওয়ার দরকার ছিল বলে যাওয়া হয়েছিল। ওখান থেকে কাজটা মিটিয়ে দিয়ে কিন্তু আমরা আবার নবদ্বীপ ধামে এসেছিলাম ওই ট্রেন ধরেই। তো নবদ্বীপ ধামেতে নেমে ওখান থেকে এবার যাচ্ছি কিন্তু লঞ্চে করে মায়াপুরের উদ্দেশ্যে। ওখান থেকে কিন্তু আবার টোটো ধরতে হবে। ইউটিউবে তো দেখেছি, আর এখানকার মানুষজনদেরকেও জিজ্ঞাসা করে নিয়েছি, যেতে কোনো অসুবিধা হবে না। যে দেউরেই দেখতে পাচ্ছেন, আমি আর মেয়ে আমার কোলেতে বসে রয়েছে। লঞ্চটা প্রায় বলতে গেলেই ফাঁকা। আর দেখুন দাদাভাই কিন্তু সামনেটা করে গিয়ে ভিডিওটা করছিল। আমি বললাম যে একটুখানি ভিডিও করে নিয়ে আসো, নতুন জায়গায় যাচ্ছি, বন্ধুদেরকেও দেখাবো এবং কাছের প্রিয়জনদেরকেও দেখাবো যে আমি গিয়েছিলাম। এটা খুব ভালো, একটা খুব মজাও লাগছে। আপনারা তো অনেকেরাই হয়তো নবদ্বীপে এসেছেন, মায়াপুরে এসেছেন, ঠাকুর দর্শন করেছেন, তার একটা আলাদাই অনুভূতি। যদি এসে থাকেন তো ভিডিওর মাধ্যমে দেখলে একটি ছোট্ট কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছিল, পার্সোনাল মতামত একটুখানি যদি শেয়ার করেন। তো আমাদের তো খুবই ভালো লেগেছিল, কোনো কিছু অসুবিধা হয়নি, খুব ভালো লেগেছে। এই যে দেখুন আমাদের পাশাপাশি কিন্তু আর একটি লঞ্চও চলে এসছে। এবার আমাদের কিন্তু লঞ্চ থেকে নামার সময় হয়েছে। অসম্ভব সুন্দর ভিউটা, অসম্ভব সুন্দর। তো মায়াপুরের দিকটায় নাকি বললো যে নাকি কি একটা অন্য নদীর নাম বললো না, এইখানটা করে কিন্তু গঙ্গা নদী নয়, গঙ্গা নদীর জল তো একটু ঘোলাটে মতন হয়, মাঝখানটা করে গিয়ে গঙ্গা নদীর সঙ্গে ওই নদীটা কিন্তু মিলিত হয়েছে। আর ওই যে মায়াপুরের সামনে যে নদীটা আর কি বলো না, এটা গঙ্গা নদী নয়। আর গঙ্গা নদী হলো মাঝখানে গিয়ে মিলিত হয়েছে, দুটো নদীর জল দেখবেন আলাদা 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 আলাদাভাবে কিন্তু মিলিত হয়েছে একসঙ্গে। যেটুকু আর কি জানতে পেরেছি আপনারাদের সঙ্গে সেইটুকুই কিন্তু শেয়ার করছি। যদি কিছু ভুল হয়ে থাকে, ভুল বলে থাকি, তাহলে কিন্তু আপনারা প্লিজ সংশোধন করে দেবেন। আর সত্যি কথা বলতে মায়াপুরে কিন্তু যাবার অনেক 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 ভিডিও দেখেছি, রিলস দেখেছি। বেসিক্যালি যে মাসির যে বিরিয়ানি হয়, ওই মাসির বিরিয়ানিও আমরা ভিডিওতে দেখেছি। তো সমস্তটুকুটাই আজকে ভাবছি ভিডিওটি আজকের শেষ করব। মানে আজকে বিকেল থেকে রাত পর্যন্ত আমরা কী করলাম, কী দেখলাম, কোথায় গেলাম ঠাকুর দেখতে। আর কাল সকাল থেকে পরের ভিডিওতে পার্ট 2 নিয়ে আসবো। যেহেতু একটা ভিডিওর মাধ্যমে বন্ধুরা এতটা কিছু শেয়ার করা হয়ে উঠতে পারেনি, আর বেশি বড় করলে দেখতেও ভালো লাগবে না, বিরক্তিকর এসে যাবে। তাই জন্য একটু যাতে দেখতে আপনাদের মনোরঞ্জন লাগে, দেখতে ভালো লাগে, তার জন্য কিন্তু অল্পের ওপর দিয়ে কিন্তু ভিডিওটা বানিয়ে নিয়েছি। এই যে দেখুন এতটা সুন্দর লাগছে ভিউটা। এবার কিন্তু আমরা পৌঁছে যাবার পালা। আজ দেখুন পৌঁছে গিয়ে কিন্তু আমরা টোটো করে কিন্তু বেরিয়েও পড়েছি ঘুরতে যাবার উদ্দেশ্যে। এই দাদারই টোটো আমরা মায়াপুরে লঞ্চে করে নেমেছিলাম। আর একটা কথা বলে রাখি, নবদ্বীপ ধাম থেকে আমরা যে টোটো ধরেছিলাম তা 20 টাকা করে কিন্তু মায়াপুরে যে ঘাট আছে, মায়াপুর যাবার জন্য বলে যে ঘাটে নিয়ে যাবে, একজনের কিন্তু 20 টাকা করে লেগেছিল। তো একজনের 20 টাকা করে, আমাদের দুজনকার নিয়েছিল 40 টাকা। আর ওখান থেকে লঞ্চে করে এসেছিলাম আমরা কিন্তু 10 টাকা দিয়ে, 20 টাকাতে
20 টাকায় আমরা কিন্তু লঞ্চে করে এসেছিলাম। লঞ্চ থেকে নেমে 10 টাকা করে দিয়ে আমরা কিন্তু আমাদের হোটেল যে ভাড়া নিয়েছিলাম তো সেখানে এসেছিলাম। হোটেল ভাড়া নিয়েছিল 650 টাকা। আর হোটেলের একটা নিয়ম আপনাদেরকে বলে রাখি, সকাল 9টায় কিন্তু ছেড়ে দিতে হবে। চাই আপনি যদি রাত্রি তার আগের দিন 12টায় 1টা 2টোতেও আসেন, কিন্তু আপনাদেরকে পরের দিন সকাল 9টা বাজা মাত্রই কিন্তু ছেড়ে না দিলেও আপনি যদি থাকতে চান কিন্তু একদিনের ওরা ভাড়াটা কিন্তু নিয়ে নেবে। মানে সকাল 9টা পর্যন্ত একদিনের ভাড়া ওরা গণে নেবে। আমরা ধরুন যেমন বিকেল 5টার সময় ঢুকেছিলাম, তো 5টা থেকে পরের দিন 9টা থেকে ওরা বললো যে 9:30 আধা ঘন্টা পর্যন্ত আপনাদেরকে ছাড় দেওয়া যাবে, আধা ঘন্টা পর হলে কিন্তু এক্সট্রা কিন্তু চার্জ লাগবে। তাই জন্য কিন্তু আমরা 9:30 তখন বাজে ওদেরকে চাবি দিয়ে দিয়েছিলাম, আমাদেরকে কিন্তু ওই ভাড়াটাই নিয়েছিল। আমরা যেই ঘরটা ছিলাম তো সেই ঘরটা 650 টাকা মতন ভাড়া নিয়েছিল। মোটামুটি খারাপ নয়, মোটামুটি কিন্তু ভালোই। এসিও ছিল, নন এসিও ছিল। যেহেতু অতটা বেশি এখন গরমটা ছিল না, তাই কিন্তু আমরা কিন্তু নন এসিটাই নিয়েছিলাম, এসি আর নেওয়া হয় না। এই যে দেখুন কত সুন্দরভাবে কিন্তু সব কিছু দেখতে বেরিয়ে পড়েছি। আর বেসিক্যালি অনেক কিছুর তো জিনিসের নাম জানি না। অনেকে দেখছি টোটো দাদারা বেশ কি সুন্দর ঘুরিয়ে দেখাচ্ছিল। আমাদের টোটো দাদাকে ওটাই বলছিলাম যে আপনি একটু গেলে আমাদের সঙ্গে গাইডটা হয়ে যেত, খুব ভালো হতো। যাকে মানে টোটো দাদারা কিন্তু ওখানে আপনাদেরকে নামিয়ে দেবে, আপনারা একটুখানি জিজ্ঞাসা করে নেবেন যে কোথায় কোথায় যাবে। আর আমাদের 200 টাকা 250 টাকা নিয়েছিল, 350 টাকা বলছিল। যেহেতু একদমই আমরা দুটো মানুষ আছি তাই জন্য কিন্তু 250 টাকা নিয়েছে। আমরা 200 টাকা বলছিলাম, 200 টাকাতে রাজি হয়নি। তো আর ওখানে কিন্তু আপনাদেরকে মানে একটা টোটো বুক করলেও 300 টাকাতে কিন্তু আপনাদেরকে ধরুন 4-5 জন কি 6 জন পর্যন্ত কিন্তু নেবে টোটোতে। মানে টোটোতে 2টো করে সিট আছে, সামনে আবার ব্যাক পিছনে। এই যে দেখুন কি সুন্দর। আর আমার মেয়ে কিন্তু খুব আনন্দ করেছে। আস্তে আস্তে আসো, আস্তে আস্তে। নিতাই গৌর করো, হরে কৃষ্ণ করো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আস্তে আস্তে, তুমি মার সাথে আসো, আস্তে আস্তে। আমার হাত ধরেছে, পাপা তবে ভিডিও করতে পারবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ। এইটা আবার কি? হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে এরকম করো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম। আসো সামনে থেকে দেখে জিনিসটা কি। এবার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইতে এসেছি। এই যে মার্কেটটা যে থাকে মন্দিরের বাইরে, সব মন্দির আমাদের কিন্তু ঘোরা হয়ে গেছে। 1 থেকে 1.5 ঘন্টার মতন সময় লেগেছে। গৌরকুণ্ড মানে প্রত্যেকটা জায়গাতেই গেছি। চৈতন্যদেবের কিন্তু মাসির বাড়ি, তারপর মামার বাড়ি, সবগুলোতেই দেখা হয়েছে। আর এই ড্রেসগুলো কিন্তু মাথা পিছু কিন্তু 100 টাকা 150 টাকা করে। জামা কাপড়ের দাম আমি তো বলবো কিন্তু খুবই কম, আর কোয়ালিটিও বেশ ভালো। সব কিছু সুতির জিনিস পাওয়া যায়, যেমন ইচ্ছা আপনি ব্লাউজের ডিজাইন নিতে পারেন। 100 টাকা করে দিচ্ছিল। শাড়িগুলো 300 টাকা 350 টাকা এরকম। এই যে বলছিলাম মাসির বিরিয়ানি, তো আমরা কিন্তু যেহেতু ভাইরাল রিলসে দেখেছি, ভিডিওতে দেখেছি, অনেক বড় বড় সব ক্রিয়েটারদের ভিডিওতেও দেখেছি মাসির বিরিয়ানি বিখ্যাত। ফুড ব্লগার দাদারাও ভিডিও করেছে, দেখেছি এক একটাতে। তো এবার বলি যে খাবার কেমন ছিল।
আর একটা জিনিস কিন্তু মায়াপুরে গেলে একদম মিস করবে না, সেটা হলো মায়াপুর বা নবদ্বীপের যে লাল যে দইটা হয়, সেই দইটা এত সুন্দর খেতে লাগে। তা আপনার দাদাভাই কিন্তু ট্রাই করেছিল। আর আমি নিয়ে নিয়েছিলাম এখান থেকে কিন্তু ভেজ চাউমিন নিয়ে নিয়েছিলাম, আর কিনেছিলাম একটি শঙ্খ, তারপরে দুটো জামা কিনেছিলাম। ব্যাস, আমার নিজের জন্য বলতে নিজের জন্য শুধু একটা ব্লাউজ কিনেছিলাম। আর বেশ ঠাকুরের মূর্তি আঁকা আছে, খুব সুন্দর দেখতে লাগছিলো ব্যাপারটা, আমার কাছে খুব ভালো লাগছিলো বলে কিনেছি। এই যে দেখুন কত সব ভিড় হয়ে আছে। আর এখানে সবই কিন্তু আইটেম কিন্তু ভেজ, চারিপাশে কিন্তু ভেজ আইটেমই আপনি পাবেন। ভেজ রোলও পাওয়া যায়, ভেজ চাউমিনও। আর এই যে দেখুন আমাদের দাদাভাই কিন্তু খাচ্ছে এখানে মিষ্টি দই, লাল কালারের মিষ্টি দই নবদ্বীপে, যেটা কি খুবই খুবই পপুলার। তো খুব ভালো লাগে এরকম কিন্তু। ঘুরছিলাম, দারুণ লেগেছে। এবারে গিয়ে দেশে গিয়ে কিন্তু অনেকটা পূর্ণতা অর্জন করতে পেরেছি এই মায়াপুরে ঠাকুর দর্শন করে। আর পরের দিন কাল সকালবেলায় কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিন সকালবেলায় আমরা ঠাকুর দর্শন করতে বেরোবো মানে আমরা যে মায়াপুরে যে মেন ইস্কন মন্দির, সেই চন্দ্রোদয় মন্দির কিন্তু আমরা পরের দিন সকালবেলা একদম ফ্রেশ হয়ে সকাল সকাল যে আরতিটা হয় 7টার সময়, সেই সময় যাওয়ার ইচ্ছা আছে। তো এবার বলি যে এখানে কিন্তু ভেজ আইটেম সব কিছু আপনারা পাবেন। এই যে চাউমিন নিয়ে এসেছিলাম, চাউমিন খাচ্ছি। আর এই যে এবার বার করবো কিন্তু এরকম পার্সেল বক্সে করে দিয়েছিল মাসির যে বিরিয়ানি, এরকম সাদা কালারই পার্সেল বক্সে করে দিচ্ছে। এবার ওপেনিং করছি। সত্যি করে নিজের ব্যক্তিগত মতামত দেবো, কারণ এখানে তো কোনো বাড়িয়ে বলার কোনো দরকার নেই। আর জানি না কার কাছে কেমন লেগেছে, সত্যি করে এইটা আমি এই প্রথম অভিজ্ঞতা দিয়ে বুঝলাম যে কোনো জিনিস কিন্তু ভাইরাল হওয়া মানেই কিন্তু সেটা কিন্তু যে খেতে খুব ভালো হবে, সেই জিনিসটা কিন্তু খুব ভালো হবে, এইটা কিন্তু একদমই বন্ধুরা ভুল ধারণা। আর যে তার সাথে সাথে কিন্তু আমাদের রুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এটা 650 টাকা নিয়েছিল। তো সিজন অনুযায়ী একটু কম বেশি হতে পারে, সেটা আপনারা কিন্তু একটু ম্যানেজ করে নেবেন কথা বলে, যারা আছেন আর